আসসালামু আলাইকুম। হ্যালো বাডিস। আজকের গল্পটি শুনে আপনি চোখের জল একটি ছোট্ট মেয়ের জীবন, যেখানে হাসি, খেলনা আর স্বপ্ন থাকার কথা, কিন্তু সেই জায়গায় এসেছে ভয়, নীরব কান্না আর একাকিত্ব। এই গল্পটি শুধু একটি মুভির গল্প নয়, বরং একটি বাস্তব ঘটনার সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে এই গল্প। মুভির শুরুতে আমরা দেখতে পাই জং সুক নামে একজন ডিটেকটিভ একটি বাড়ির যেখানে দীর্ঘদিন যাবৎ পড়ে থাকা একটি লাশ দেখতে পায়। তার খবর কিনা সে একজন সোশ্যাল ওয়ার্কারের কাছ থেকে পেয়েছিল। মৃত মহিলাটি কারোর সাথে যোগাযোগ রাখতো না, কেউ তার কাছে আসতো না। দেখা যায় মৃত ব্যক্তিটিকে সে অনেকদিন যাবৎ খুঁজছিল, কারণ এই মহিলাটি জং সুপের মা। গার্লফ্রেন্ডের নাম ছিল বেক, যে কিনা অনাথ আশ্রমে মানুষ হয়েছিল। বেক গাড়ি ওয়াশের কাজ করছিল, তখনই জং সুপ এসে তার মায়ের কাছে নিয়ে যায়। বেক তার মায়ের লাশ দেখেই চলে আসে, কারণ তার মায়ের প্রতি ছিল অনেক ঘৃণা তার মধ্যে। বেক রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার চোখের সামনে পড়ে একটি ছোট্ট বাচ্চা মেয়ে, যার নাম ছিল জিওন। 9 বছরের ছোট্ট শিশুটি গুটি হয়ে বসে কাঁপছিল, বোঝা যাচ্ছিল অনাহারে ছিল না শীতের কোনো ভালো পোশাক। বেক উপেক্ষা করে সরে যেতে চাইলেও পারলো না। জিওনকে সাথে করে নিয়ে গেল, তাকে খাবার কিনে দিল এবং তার গায়ের জ্যাকেটটি খুলে দিল। হাত থেকে একটু জলের গ্লাস পড়ে যাওয়ায় জিওন খুব ভয় পেয়ে গেল, আর এসব দেখে অবাক হয়ে যায় এতটুকু শিশু কি করে এত ভয় পেয়ে যেতে পারে। এরপরে দেখা যায় সেখানে সে উপস্থিত হয় জুমি, যে কিনা বাচ্চাটিকে নিজের মেয়ের পরিচয় দেয় এবং জানায় জিওনের অনেক খাবারের উপর রেস্ট্রিকশন রয়েছে, ওর মেটাবলিজমের সমস্যা রয়েছে, তাই বাইরে গিয়ে খাবার চায়। এরপর জুমি জিওনকে নিয়ে গিয়ে বাথরুমে আটকিয়ে রাখে। এদিকে জিওনের কথা ভেবে বেকের ঠিক মতো ঘুম হচ্ছিল না, কারণ সে জিওনের শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখেছিল। এর পরের সিনে দেখা যায় বেক নিজের জীবিকা নির্বাহের জন্য ছোটখাটো কাজ করতো, এক এক সময় এক এক রকমের। সে একটি মেসেজ পার্লারের কাজ করতে গেলে সেখানে জুমি আসে মেসেজ নেওয়ার জন্য। সে সেদিনের বিষয়টির জন্য ক্ষমা চায় এবং জানায় জিওন তার নিজের মেয়ে নয়, বরং বিএফ এর মেয়ে, তার স্ত্রী চলে গেছে। তবুও সে জিওনকে নিজের মেয়ের মতো করে রেখে দিয়েছে। এর পরের সিনে দেখা যায় জুমি বাড়িতে ফিরে। জিওনের বাবা কিন গেমস খেলছিল, সে এতটাই মগ্ন ছিল চারপাশে কি আওয়াজ হচ্ছে সেজন্য কিছু টেরই পাচ্ছে না। জুমি বাথরুমে গিয়ে জিওনের উপর অনেক টর্চার করতে থাকে, তার গায়ে জোরে জোরে আঘাত করে, তার নখ উপড়ে ফেলে। শব্দগুলো কিনের কানে পৌঁছাচ্ছিল ঠিকই, কিন্তু তাতে তার যেন ভ্রুক্ষেপই নেই। এর পরের সিনে দেখা যায় বেক রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে জিওনকে। তার নখ উপড়ানো আঘাতের চিহ্নগুলো সে দেখতে পাচ্ছিল স্পষ্ট, এবং হাতে কিছু টাকা দেখতে পেয়েছিল। তখন জিওনকে জিজ্ঞেস করে ওরা তাকে খাবার দেয় না, অথচ টাকা দেয়। জিওন তখন উত্তর দেয় অনেক মারধর করার পরে তাকে সামান্য কিছু খাওয়ার জন্য ওই টাকাগুলো দেয়। বেক পুলিশ কেস করতে চাইলে জিওন তাকে নিষেধ করে, পুলিশের কাছে নিয়ে গেলে আবারও তাকে তার বাবার কাছেই যেতে হবে। এটা শুনে বেক আর পুলিশের কাছে না নিয়ে গিয়ে তাকে শীতের পোশাক কিনে দেয়, খাবার কিনে খাওয়ায়, এবং এক পর্যায়ে তারা মেলায় ঘুরতে যায়। এই সময়টুকু জিওনের জীবনে যেন সব থেকে সেরা মুহূর্ত ছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বেকের মা একদিন এরকম একটি জায়গায় বেককে এনে বেককে তার জীবন থেকে দূরে চলে যেতে বলেছিল। এরপর রাত হয়ে গেলে বেক তাকে ফিরে দেওয়ার জন্য বাড়িতে নিয়ে আসে। বেক নিচে দাঁড়িয়ে থাকে, জিওন উপরে উঠে যায়। দেখা যায় কিন দরজা খুলে জিওনকে দেখতে পেয়ে জিওন পড়ে যেতে নিলে বেক তাকে ধরে ফেলে, এবং এই পর্যায়ে কিন, জুমি এবং বেকের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। বেক জিওনকে আবারও পুলিশের কাছে নিয়ে যায় তার বাবার বিরুদ্ধে মামলা করার জন্য, কিন্তু জুমি জানায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছে জিওনও ভয়ে একই কথা বলে। বেকের পুরনো কেস হিস্ট্রি ছিল। বেক একবার ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য এক লোককে আঘাত করে এবং তার নামে কেস হয়, জেলও হয়। সেখানে দেখা যায় জং সুক তাকে বাঁচানোর চেষ্টা করে, আর সেখান থেকে তাদের দেখা এবং এই রিলেশনশিপ। এদিকে জুমি আবারও জিতে যায়, সে জিওনকে তার বাড়িতে নিয়ে যায়। এই পর্যায়ে তারা প্ল্যান করে জিওনকে তারা একেবারেই সরিয়ে দিবে, নাহলে এই জিওনের জন্য তারা যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেমের মধ্যে পড়তে পারে। এরপরের দিনে দেখা যায় জিওনের বাবা জিওনের উপর ভীষণ রেগে যায়। জিওনের হাত বেঁধে রাখলে সে মুখ দিয়ে কল ছেড়ে পানি খাওয়ার চেষ্টা করলে জিওনের বাবা এসে কল বন্ধ করে দেয় এবং জিওনকে টানতে টানতে বের করে। কিন তার মেয়ে জিওনকে বলতে থাকে তুমি মরো না কেন, কেন এখনো বেঁচে আছো, তোমার এই মুখ আমি একদমই সহ্য করতে পারি না। কিন যখনই জিওনকে মেরে ফেলতে যাবে গলা টিপে, ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। দরজার অপর প্রান্তে ছিল বেক। কিন বুঝতে পেরে সেই মুহূর্তে জিওনকে না মেরে তাকে আড়াল করে ফেলে। এদিকে বেক কোনো সারা শব্দ না পেয়ে বাধ্য হয়ে চলে যেতে নিলে হঠাৎই দোতলার সেই জানালায় আবার চোখ যায়। এদিকে জিওন বেককে দেখতে পায় এবং সাহায্য চাওয়ার জন্য জানালা সে খুলে ফেললেও আঘাতের কারণে তার গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছিল না, কারণ তার বাবা কিন তাকে গলা টিপে ধরেছিল। জিওন দেখতে পায় বেক চলে যাচ্ছে গাড়িতে করে। জিওন তখনই জানালা বেয়ে নিচে নামার চেষ্টা করে, সে কেবল ধরে ঝুলতে থাকে এবং হঠাৎই নিচ থেকে একটি গাড়ি চলে যাওয়ায় জিওন পড়ে যায় নিচে। এদিকে বেকের যাওয়ার সময় জানালা খোলা দেখে সন্দেহ হয়, সে আবার পিছনে ব্যাক করে এবং দেখতে পায় জিওন কিভাবে পড়ে গেছে। বেক দৌড়ে গিয়ে জিওনকে কোলে নিয়ে মেডিকেলে চলে যায়, কিন্তু এডমিট করাতে গেলে বেকের সাথে জিওনের সম্পর্ক কি তা লিখতে গিয়ে বেক থমকে যায়। জিওন তখন বেককে এসে বলে বেক যেন তার সাথে জিওনকে নিয়ে যায়, এখানে না রেখে। বেক তখন জিওনকে নিয়ে আবার বেরিয়ে পড়ে।
এদিকে জংসু জিওনকে খুঁজতে আসলে জিওনকে খুঁজে পায় না, কিন্তু পুরো বাড়ি সার্চ করে সে দেখতে পায় জিওনকে টর্চারের নানা দৃশ্য, নানা নমুনা পড়ে আছে, রশি, ওরা কাপড় ইত্যাদি। এই পর্যায়ে সে জমি এবং কিনের মধ্যে ভয় ঢুকে যায়, কারণ জিওনের জন্য এবার তারা ফেসে যেতে পারে। এর পরে সিনে দেখা যায় বেক জিওনকে নিয়ে অন্য জায়গায় চলে গেছে, কল দিয়ে গরম জল পড়ছে। বেক পোশাক খুললে জিওন দেখতে পায় শরীরে থাকা আঘাতের চিহ্নগুলো। বেক জিওনকে জানায় তার মাও তাকে অনেক টর্চার করতো। বেক জিওনকে জানায় তার কাছে অত টাকা পয়সা নেই, তার কাছে অনেক জ্ঞানও নেই জিওনকে দিতে পারে, কিন্তু এটুকু কথা দিতে পারে জিওনের সাথে সবসময় সে থাকবে। জিওন এবার বুঝতে পারে বেক কেন তার প্রতি দুর্বল। জিওন বেককে গিয়ে জড়িয়ে ধরে এবং জানায় সবসময় বেকের সাথেই সে থাকবে। এরপর দেখা যায় বেক তার মায়ের ব্যাপারে সত্যিটা জানতে পারে। তার বাবা মারা যাওয়ার পর তার মা তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করত, তাই সে প্রচন্ড রকম নেশা করত এবং বাড়িতে ফিরে বেকের উপর অত্যাচার চালাতো। কিন্তু একদিন বেককে তার মা অমানসিক ভাবে টর্চার করায় বেক সেন্সলেস হয়ে পড়ে। বেকের মা বুঝতে পারে বেক যদি তার কাছে থাকে বেকের ভবিষ্যৎ কখনোই ভালো হবে না, তাই বেককে সে একটি মেলায় নিয়ে যায় এবং বেককে বলে দেয় যতটা সম্ভব তার থেকে দূরে চলে যেতে, কখনো তার কাছে ফিরে না আসতে। এরপরই বেকের ঠিকানা হয় অনাথ আশ্রমে। বেকের মা মৃত্যুর আগ পর্যন্ত নিজের মেয়ের প্রতি এই টর্চারের জন্য আজীবন অনুতপ্ত করে গেছে। বেকের খুব খারাপ লাগতে থাকে তার মায়ের জন্য। তার মা তো তার ভালোর জন্যই দূরে চলে গিয়েছিল, আর সে তার মাকে ঘৃণা করে গেছে কোনো কিছু না বুঝেই। এদিকে কিন থানায় গিয়ে নিখোঁজ হওয়ায় একটি মিসিং ডায়েরি করে আসে। জংসুক প্রথমত ভিডিও ক্যামেরায় দেখতে পায় বেক তার কাঁধে করে জিওনকে নিয়ে যাচ্ছে রাস্তা থেকে। সেবার ভয় পেয়ে যায় বেকের নামে কিডন্যাপিং নিয়ে কেস হয়ে যাবে এই, কিন্তু পরে পাশে থাকা এক লোক জানায় সে নেশাগ্রস্ত অবস্থায় সেখানে ছিল, সে দেখেছে একটি বাচ্চা মেয়েকে কেবলের সাথে ঝুলে থাকে, কিন্তু পরক্ষণই না দেখে ভেবেছিল হয়তোবা ভুল দেখেছে। জংয়ের কাছে এবার স্পষ্ট জিওন পালানোর চেষ্টা করেছিল। এবার কিনকে ধরার উপযুক্ত প্রমাণ পেয়ে যায়। কিনকে আটকিয়ে চাইল্ড অ্যাবিউজের জন্য জিজ্ঞাসাবাদ শুরু হয়। কিন্তু এখন পুলিশকে বলতে থাকে সেও যখন ছোট ছিল তার গার্জিয়ানও এরকম ভাবেই তাকে টর্চার করতো। ওই পুলিশ তো তখন ছিল না, সে তো মারা যায়নি, তো টর্চার পেয়েও বেঁচে আছে। তার মেয়েও টর্চার পেয়েছে, কিন্তু সে তো মারা যায়নি, সে তো মারা যেত না। সে যদি এমনটা নাও করতো তাও জিওনের ভবিষ্যৎ কখনোই ভালো হতো না। এতে করে বোঝা যায় জিওনের বাবাও চাইল্ড অ্যাবিউজের শিকার হয়েছিল শৈশবে। এদিকে বেক জিওনকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে, কিন্তু জুমি এসে কাচের বোতল দিয়ে আঘাত করার চেষ্টা করে। বেক এবং জুমির মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। জুমি কিছুতেই বেকের সাথে পেরে উঠতে পারছিল না। সে বাধ্য হয়ে নিজ অপরাধী হওয়া সত্ত্বেও পুলিশকে ফোন করে এবং কিছুক্ষণ পরে দেখা যায় জংসুক এসে সেখানে উপস্থিত হয়ে যায়। সে জিওনকে দেখে গাড়ি থেকে নেমে পড়ে। জিওন দেখিয়ে দেয় ওখানে দুইজন রয়েছে। বেক জুমিকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু জিওন চাচ্ছিল না বেক জুমিকে মেরে ফেলে থানায় যাক, তাহলে সে বেককে আর পাবে না। এদিকে জংসুকও বেককে বাধা দেয় জুমিকে মারতে। বেক যেন এই নিয়ে আর চিন্তা না করে, জুমির যাতে প্রাপ্ত সাজা হয় সেই ব্যাপারটা সে দেখবে। জংসুপের কথায় বেক ভরসা পায়। এর পরের দিনে দেখানো হয় কেটে গেছে 1 বছর। জুমির 15 বছরের সাজা হয়, কিনের হয় 10 বছরের। জুমি চাইল্ড অ্যাবিউজের পাশাপাশি খুনও করতে গিয়েছিল, তাই তার সাজা 5 বছর বেশি হয়। জিওন এখন জনসুপের সাথে তার বোনের বাড়িতেই থাকে। সে এখন একটি ভালো স্কুলেও লেখাপড়া করে। স্বাভাবিক হাসি খুশি জীবন পেয়েছে সে। জিওন হঠাৎ একদিন স্কুল থেকে বের হয়ে দেখতে পায় বেক তার স্কুলের সামনে বসে আছে। মিষ্টি হাসি মুখে দুজনই মুখোমুখি। দুজনই দুজনের স্বাভাবিক জীবন দেখে ভীষণ খুশি। এই মুভিটির গল্প শোনার পরে একজন পিতা বা মাতা হিসেবে আপনার মতামত কমেন্ট করুন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।